ভারত স্বাধীন আন্দোলনের দুটি ইতিহাস না বলে তো ভারত স্বাধীন আন্দোলন অস্পষ্ট থেকে যাবে। তার মধ্যে একটা হচ্ছে পলাশি। বন্ধু, পলাশি একটা যুদ্ধ ছিল, এই কথা বল, একটা ড্রামা ছিল, ড্রামা, নাটক। 50,000 সৈন্য নিয়ে 1757 নবাব সিরাজউদ্দৌলা যখন পলাশির যুদ্ধতে, ইংরেজ তখন মাত্র 3,000 সৈন্য নিয়ে পলাশিতে উপস্থিত। ইংরেজের সৈন্য কত পলাশিতে বলেন? আর নবাব সিরাজউদ্দৌলার 50,000। কোথায় নবাব সিরাজউদ্দৌলার 50,000 আর ইংরেজ মাত্র 3,000? আর একটি কথা শুনেন, আপনি মনে ভাবিয়েন না যে এই নবাব সিরাজউদ্দৌলারা সব খালি হাতে যুদ্ধ করতে গেছিল। লেখকগণ লিখেছেন, ওই যুগের আধুনিক অস্ত্র যদি কেউ ব্যবহার করতো তো নবাব সিরাজউদ্দৌলা। ইংরেজদের চাইতেও আধুনিক অস্ত্র ছিল এই নবাবের কাছে। আর এই নবাব সিরাজউদ্দৌলা গরিব খানদান থেকে উঠেননি, জেনে রাখবেন। তিনার নানা ছিলেন নবাব মুর্শিদাবাদের আলীবর্দী খাঁ। তিনার পিতা, তিনিও ছিলেন একটি অঞ্চলের নবাব, বিহারের। নবাবী খানদানের হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা। মাত্র 23 বছর বয়সে 1757 যখন পদ পেলেন, ইংরেজদের ঘুম হারাম করে দিলেন। পলাশি যখন আরম্ভ হলো, ইংরেজ বুঝতে পারলো ক্ষমতা দিয়ে এই যুদ্ধ লড়াই করা যাবে না, সম্ভবই নয়। তখন কুখ্যাত নামগুলো, যেগুলো ইতিহাসের পাতায় লুকিয়ে রাখা হয়েছে, নবাব সিরাজউদ্দৌলাকে যদি কেউ পলাশির যুদ্ধতে হারিয়েছে তো প্রথম নাম জগৎ শেঠ। আর আমরা প্রথম নাম কি বলি? নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ধোঁকাবাজি করেছে কে? তো মীর জাফর, বলি না? মীর জাফর এমন 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 ভাবে আমরা মীর জাফরকে ব্যবহার করেছি, মীর জাফর এখন গালি হয়ে গেছে। মীর জাফর কি? আপনি কাউকে, সাধারণ মানুষকে মীর জাফর বলতে পারবেন? ওই যেমন ওই সালা কুকনু বলতে গেলে মারপিট হয়ে যায় না, তার চাইতে বড় গাল হচ্ছে এটা মীর জাফর। বন্ধু, আসলে মীর জাফরকে বলির বকরা বানানো হয়েছে। তারা কারা? যারা মীর জাফরকে কলকাতার মাটিতে মিটিং এ ডাকলো। আর আমি স্পষ্ট বলছি, কথা নোট করে নেবেন, কলকাতার সেই মিটিং এ মীর জাফর বাদ দিয়ে কোনো মুসলিম ছিল না সেখানে, একমাত্র মীর জাফর মুসলমান। আর সেই জায়গা কত ভয়ঙ্কর! সেখানে কারা ছিল? জগৎ শেঠ, রাজা মহেন্দ্র রায়, রাজা রামনারায়ণ রায়, রাজা রাজবল্লভ, কৃষ্ণদাস এবং মীর জাফরও তাতে ছিল। বিখ্যাত কলকাতার ব্যবসায়ী উমিচাঁদ, এর নামটা কেন মুছে দেওয়া হলো? এই জগৎ শেঠ ইংরেজদেরকে বলেছিল, আপনি যা নিবেন নেন, কিন্তু নবাব সিরাজউদ্দৌলার মাথা চাই আমার। জগৎ শেঠ বলেছিল এটা। মীর জাফর যখন শুনলো এ কথা, মীর জাফর কুরসি ছেড়ে দাঁড়িয়ে গেল এবং বললো, এই কথা কি করে হয়? সে আমার বংশের লোক, সে আমার নিজের লোক, সে আমার মধ্যেই একজন। আর আপনি জানেন নবাব সিরাজউদ্দৌলার মীর জাফরের কি সম্পর্ক ছিল? কে ছিল? নবাব সিরাজউদ্দৌলার খালু হচ্ছে মীর জাফর। আলীবর্দী খাঁ নবাব সিরাজউদ্দৌলার নানা। এই আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না। এর জন্য মৃত্যুর পূর্বেই তিনি ঘোষণা করে গেছিলেন, আমি মারা গেলে আমার ইন্তেকালের পরে আমার নাতিকে আমার পদে বসিয়ে দিও, তথা নবাব সিরাজউদ্দৌলাকে। প্রিয় বন্ধু, নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর পিছনে সবচাইতে বেশি যদি কেউ ছিল তো এই শেঠ পরিবার ছিল। কিন্তু আজকে ইতিহাসের পাতায় বলির বকরা বলা হলো, বলির বকরা বানানো হলো মীর জাফরকে। আমার সবারই মুখে মুখস্থ, মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আরে বন্ধু, মীর জাফরের কাছে এত পাওয়ার কোথায় যে নবাব সিরাজউদ্দৌলাকে হারাবে? কিন্তু জগৎ শেঠের নামটা উচ্চারণ হবে না। কেন হবে না? নাম শুনেই বুঝতে পারছেন। নাম উচ্চারণ হবে না রাজবল্লভের। কেন উচ্চারণ হবে না? নাম শুনেই বুঝতে পারছেন কেন উচ্চারণ হবে না। নাম উচ্চারণ হবে না। নাম রামনারায়ণ রায়ের, মহেন্দ্র রায়ের, কৃষ্ণদাসের নাম উচ্চারণ হবে না। কেন? নাম শুনেই বুঝতে পারছেন কেন নাম উচ্চারণ হবে না। আর একটা কথা এখানে বলে দিই, আপনাকে অন্য জায়গায় নিয়ে যাব। ইংরেজদের সৈন্য কত বললাম? ইতিহাস লিখেছেন কথা, ইংরেজদের 3,000 সৈন্যের মধ্যে ইংরেজ ছিল মাত্র 500। ইংরেজ ছিল কত? বাকি থাকলো কত? 2,500। তাহলে কারা? পাঞ্জাবি আর টুপি দেখে বলিয়েন না। আমি আপনাকে আগেই বলি, মুসলমানেরা ফতুয়া দিয়ে দিয়েছিল ইংরেজদের চাকরি করা হারাম। মুসলমানদের ফতুয়া কি ছিল তখন? ইংরেজদের চাকরি করা হারাম। ইংরেজরা যে লন্ডন থেকে এসেছিল ভারতীয়দেরকে চাকরি দিত, পুলিশের চাকরি, দারোয়ানের চাকরি,
সুইপারের চাকরি, ঝাড়ু যারা দেয় তারা, তাদের চাকরি, গেটম্যানের চাকরি, এইরকম বিভিন্ন চাকরি তো ইংরেজেরা ভারতীয়দেরকে। কিন্তু আপনি ইতিহাসের একজন ব্যক্তির এমন নাম পাবেন না যারা মুসলমান ইংরেজদের চাকরি করেছে। তাহলে বাকি 2500 নাম কি আমাকে বলতে হবে? যে ইংরেজদের সৈন্যের মধ্যে যে 2500, 500 তো ছিল ইংরেজ, 2500 এরা কারা? আমাদের নাম, আমরা তো ফতোয়া আগেই দিয়ে দিয়েছিলাম ইংরেজদের চাকরি করা যাবে না, এটা হারাম। কেন ইতিহাসের পাতায় কথা লেখা হলো না? গোলাম মর্তুজা সাহেব লিখেছেন 200 বছর লাগতো না ভারত স্বাধীন হতে। 1757 ছিল ইংরেজদের শেষ দিন। গোলাম মর্তুজা সাহেব স্পষ্ট লিখেছেন 200 বছর কেন লাগবে ভারতীয়দেরকে লড়াই করতে ইংরেজদের বিরুদ্ধে? একটি পলাশি যথেষ্ট ছিল ভারত থেকে ইংরেজদের তাড়াতে। যদি সেই দিন জগৎ শেখের মতন কুখ্যাত বিশ্বাসঘাতক আতঙ্কবাদীরা যদি সেই দিন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের হাত শক্ত না করত। কিন্তু ইতিহাস তাদের ইতিহাসকে মুছে দিচ্ছে কেন?